সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা জানব রক্ষণীকান্ত জমিদার বাড়ি ইতিহাস সম্পর্কে। রক্ষণীকান্ত জমিদার বাড়ি দিনাজপুর জেলা অবস্থিত বিরামপুর উপজেলার অন্যতম প্রত্নস্থল হিসেবে পরিচিত। এটি রতনপুর নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। জমিদার রক্ষণীকান্ত এখানে বসবাস করতেন বলে জানা যায়। বিরামপুর উপজেলার উত্তরে 12 কিলোমিটার দূরে খানপুর প্রত্নতান্ত্রিক নিদর্শন অষ্টাদশ শতকের জমিদার বাড়ি সহ জমিদারের 1200 বিঘা জমির বনজ, ফলজ ও ঔষধ বাগান রয়েছে। অনুসন্ধানে জানা গেছে ব্রিটিশরা অষ্টাদশ শতকে ফুলবাড়ি জমিদারের পক্ষে খাজনা আদায়কারী হিসেবে রাজকুমার সরকারকে বিরামপুরের রতনপুর কাচারিতে প্রেরণ করা হয়। এখান থেকে তিনি বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ফুলবাড়ি এলাকায় প্রজাদের নিকট থেকে নৈপুণ্য ও যোগ্যতার সাথে খাজনা আদায় করতেন। আদায়কারী কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে জমিদার তার বোনের সাথে রাজকুমারের বিয়ে দেন এবং 650 বিঘা জমিসহ রতনপুর কাচারি উপহার দেন। সাধারণ আদায়কারী থেকে জমিদার বনে রাজকুমার আরও অধিক সম্পদের নেশায় মেতে ওঠেন। অপরদিকে একই মৌজার 250 একর জমি ও অঢেল সম্পদের মালিক রঘু হাসদা নামে একজন প্রতাপশালী সাঁওতাল ছিলেন। রাজকুমার সুযোগ বুঝে সাঁওতাল রঘু হাসদার কাছ থেকে 5 বস্তা কাঁচা টাকা ধার নিয়ে অন্য জমিদারের আরও 300 একর জমি নিলামের ডাকে 50 একর ফলের বাগান দখল করে নিয়ে উপকারী রঘু হাসদাকে বিতাড়িত করেন। এলাকার একক জমিদার হিসেবে তৈরি করে সদৃশ্য দ্বিতল বিশিষ্ট মনোরম অট্টালিকা। জানা যায় নতুন জমিদার রাজকুমারের রতন কুমার ও রক্ষণী কুমার নামে 2 পুত্র সন্তানের মধ্যে 16 বছর বয়সে বড় ছেলে রতন কুমার মন্দিরের পুকুরে গোসল করতে গিয়ে মারা যায়। প্রত্যক্ষে কিছুদিন পর রাজকুমারের মৃত্যু ঘটলে 19-20 শতাব্দীর প্রথমে অঢেল সম্পদ, বাগান ও পুকুর সহ 1200 বিঘা জমিতে লাভ করে রক্ষণী রাজকুমার সরকার। বর্তমানে এখানে গড়ে উঠেছে একটি ইসলামিক মিশন হাসপাতাল, একটি দাখিল মাদ্রাসা, মসজিদ সহ একটি বিশাল পুকুর। জমিদারি তৈরিকৃত সদৃশ্য দ্বিতল অট্টালিকাতে ইউনিয়ন ভূমি অফিস হিসেবে কাজ করছে। জেলা প্রশাসক রক্ষণী বাবু সম্পত্তি 1 নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করেছেন। যুগ যুগ ধরে এই জমিদার বাড়িটি মেরামত ও সংরক্ষণ না করায় তা ধ্বংস হতে চলেছে। বিরামপুর অঞ্চলের শাসক ও জমিদার রক্ষণীকান্ত তার বসবাসের জন্য এই বাড়িটি নির্মাণ করেন। 1971 সালে যুদ্ধের সময় তারা সেই স্থান থেকে চলে যায়। এই জমিদার বাড়িতে যেতে হলে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা ও বিরামপুর উপজেলার প্রধান সংযোগ রোডের মাঝামাঝি স্থান জয়নগর বাজার থেকে সোজা পূর্বের দিকে রতনপুর বাজারে আসতে হবে। রতনপুর বাজার থেকে ঠিক উত্তর দিকে রক্ষণীকান্ত জমিদার বাড়িটি অবস্থিত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এই সকল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।